আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস নাম্বার 8-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈনিক সভ্যতা এবং ইজিয়ান সভ্যতা। চাকরির প্রস্তুতিতে সভ্যতা থেকে প্রশ্ন আমরা সবসময় দেখে থাকি। তো ক্লাসগুলো অবশ্যই পরপর করার চেষ্টা করবেন। এর আগেও 7টি ক্লাস দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের 8ম ক্লাসে থাকবে চৈনিক সভ্যতা এবং ইজিয়ান সভ্যতা। তো সর্বপ্রথমে বুঝতে হবে যে এই যে চৈনিক সভ্যতা যেটা আমরা বলে থাকি, এই চৈনিক সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল। এটা সাধারণত গড়ে উঠেছিল হচ্ছে চীনের হোয়াংহো। চীনের হোয়াংহো চীনের হোয়াংহো এবং ইয়াং সিকিয়াং। আমরা জানি যে বিশ্বের একটা দ্বীপ, নদী এটা, তাই না? ইয়াং সিকিয়াং। ওকে, ইয়াং সিকিয়াং নদীর তীরে, ইয়াং সিকিয়াং নদীর তীরে হচ্ছে এটা গড়ে উঠেছিল। এবং এটা দক্ষিণ চীনেও কিন্তু এটা গড়ে উঠেছিল। তো এই যে এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে চৈনিক সভ্যতার সুনজু, আমরা নাম শুনছি হয়তো বা সুনজু। হ্যাঁ, এই সুনজু হচ্ছে একজন প্রাচীন চীনের একজন সমর নায়ক ছিলেন, দার্শনিক ছিলেন, সমর নায়ক। একজন সমর নায়ক ছিলেন, সমর নায়ক ছিলেন, যুদ্ধ কৌশলী ছিলেন, যুদ্ধ কৌশলী ছিলেন। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাহলে সুনজু কোন সভ্যতাতে গড়ে ওঠা একজন ব্যক্তি। এরপরে হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে উনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, বই লিখেছিলেন। বইটির নাম ছিল হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। দ্য আর্ট অফ ওয়ার। এটাও কিন্তু ওয়ার লেখা কার? যে এই সুন্দর লেখা আর কি। তো এটা আমরা চৈনিক সভ্যতা থেকে এই তিনটা তথ্য মনে রাখবো, এক্সট্রা কোনো তথ্য জানবো না। এরপর আসেন ইজিয়ান সভ্যতা। ইজিয়ান সভ্যতা থেকে সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে যে ইজিয়ান সভ্যতার কেন্দ্র কোথায় ছিল। ইজিয়ান সভ্যতার কেন্দ্র ছিল হচ্ছে গ্রিসে। এবং এই যে যে ইজিয়ান সভ্যতা, এটা ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলে এটা গঠন হয়েছিল। পূর্ব বলকান অঞ্চলে কিন্তু এটা গঠন হয়েছিল বা গড়ে উঠেছিল। এবং এই যে সময়ে ইজিয়ান সভ্যতার যে উল্লেখটা, এর উল্লেখটা কোথায় পাওয়া যায়? এটা উল্লেখ পাওয়া গেছিল হচ্ছে কবি হোমারের যে হোমার তো একজন কবি ছিলেন, তাই না? তো এই হোমার যে কবি ছিলেন, তার যে ইলিয়াড ও ওডিসিতে, ইলিয়াড ও ওডিসিতে হচ্ছে, ইলিয়াড ও ওডিসি এইটাতে হচ্ছে সাধারণত এটার উল্লেখ পাওয়া যায়। জাস্ট চৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা থেকে এইটুকু তথ্যই আমরা জানবো। অনেক বেশি তথ্য এখানে চাকরির জন্য জানার দরকার নেই। ইম্পর্টেন্ট যেটা সেটা আমি অবশ্যই বলে দিব। আর ক্লাসগুলো আপনারা সবাই নোট করে করে পড়তে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।